কেজি মাটন নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের একটা টমেটো নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি 2 চামচের মতন, হাফ বাটি টক দই নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ করে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং চিলি পাউডার নিয়েছি 1 চামচ করে, লবঙ্গ নিয়েছি কয়েকটা, দারচিনি নিয়েছি 2 টুকরো, এলাচ নিয়েছি কয়েকটা আর কিছুটা জাফরান নিয়েছি। কড়াই গরম করার পরে সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ লবঙ্গ দেব, দারচিনি দেব, তারপরে মাংসগুলো ছাড়ব। এরপরে মাংসগুলোর মধ্যে 2-1 বার নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিতে হবে টমেটো, আদা রসুনের পেস্ট, এগুলো দিয়ে আবার কিছুটা কষাতে হবে। মাংসগুলো আস্তে আস্তে লো হিটে ফ্রাই করব। আলাদা একটা কড়াইতে দারচিনি এলাচ নিয়ে ফ্রাই করব, সঙ্গে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে গরম মশলা, জায়ফল এগুলো দিয়ে ফ্রাই করব। ফ্রাই প্যানের মধ্যে 1 কাপের মতন জল দিতে হবে। জল দেওয়ার পরে মশলাটাকে আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নিতে হবে। 10 মিনিট পরে লিডটা খুলে মাটনটাকে চেক করতে হবে। এরপর 1 চামচের মতন হলুদ দিতে হবে আর 1.5 চামচের মতন লবণ দিয়ে আবার মাটনটাকে নাড়িয়ে আবার লিডটাকে বন্ধ করতে হবে। 10 মিনিট পরে আবার লিডটাকে খুলতে হবে। এবার সেই টক দইটাকে ফেটিয়ে মাটনের মধ্যে দিতে হবে। দেওয়ার পর কিছু সময় আবার মাটনটাকে কষাতে হবে। কষিয়ে আবার 10 মিনিটের জন্য আবার মাটনটাকে ঢেকে দিতে হবে। 10 মিনিট পর লিডটাকে খুলে দেখলাম জলটা শুকিয়ে এসছে সুন্দর। এবার গরম জল দিতে হবে। 3 কাপের মতন গরম জল দিয়ে আবার মাটনটাকে কষাতে হবে। মাটনটাকে 15 মিনিট মতন কষাতে হবে। আগে থেকে যে মশলাটাকে আমরা বানিয়ে রেখেছিলাম, এখন সেই মশলাটা মাটনের সঙ্গে মিক্স করতে হবে। দেখুন মশলাটা দেওয়ার পরে মাটনের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। কালারটা একদম রেডিশ কালার এসছে, কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে। মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খোলার পরে দেখলাম সুন্দর কালার চেঞ্জ হয়ে এসছে। এই মাটনটা বেসিক্যালি ঢেকে ঢেকেই রান্না করতে হয় আর আস্তে মিডিয়াম লো হিটে রাখতে হবে। সবসময় হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম হিটে রাখতে হবে আর ঢেকে ঢেকে রান্না করতে হবে। এবার লিডটাকে খুলে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরোটাই, আর মাটনটাও নরম হয়ে এসছে, খুব সুন্দর সফট হয়েছে। এবার এই মাটনটা আপনি রাইসের সঙ্গেও খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে পারেন, যে কোনো আইটেমের সঙ্গে ভালো যাবে। আর আমার এইভাবে আমার নিয়মে যদি করেন আশা করি ভালো লাগবে আপনাদের। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।